পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন সাধারণ মানুষ। তাই তো চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানীর জনজীবন। ব্যস্ততা বেড়েছে ট্রাফিক কর্মকর্তাদের। শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহনের চাপ। কোথাও কোথাও দেখা গেছে দীর্ঘ যানজটের। রোববার থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চালু হতে যাওয়ায় ঢাকায় আসতে শুরু করেছেন সাধারণ মানুষ। তাই রাজধানীতে মানুষের সমাগম বাড়ায় আয় বেড়েছে গণপরিবহনে। এখন বর্তমানে ভালো, লাস্ট মাঝখানটা কয়েকদিন খারাপ ছিল। আজকে তুলনায় মোটামুটি ভালো, মোটামুটি কালকে তো ভালো হইতে পারে, আজকে মোটামুটি একটু ভালো। বাজারে দেখা গেছে এদিকে যাইবার সময় হয়, আইবার সময় দেখা গেছে যাইবার সময় হয় না, আইবার সময় হয় কটা। গেল কয়েকদিন যাত্রী সংখ্যা কমে গেলেও শনিবার কিছুটা যাত্রী পেয়েছেন রিকশা, সিএনজির মতো যানবাহনের চালকরাও। আজকে মোটামুটি অন্যরকম হয়েছে, আপনার সকাল থেকে 500-700 টাকা কাজ হয়েছে, আর অন্যদিন তো এই টাইমেও হয় না। ঈদের পরের দিন একটু কটা পয়সা পাইছি, আর আজকে হয়তো কটা পয়সা পাইছি। রোজার মাস পুরা একরকম, মালিকের জমাও ঠিক মতো দিতে পারি নাই। আসতেছে লোকজন, টুকটাক করে আসতেছে, আর আগামীকাল হয়তো ইনশাল্লাহ বেশি হইতে পারে। রোববার একসঙ্গে সব অফিস খুলে গেলে বাড়তি চাপ তৈরি হবে রাজধানীর প্রধান সড়কগুলোতে। এসব মাথায় নিয়ে প্রস্তুতি নিয়েছে ট্রাফিক বিভাগ। যেভাবে ট্রাফিক এতদিন চলছে, আমরা ঠিক সেইভাবে আমরা আমাদের দায়িত্ব থেকে আমাদের জায়গা থেকে আমরা সেই দায়িত্বগুলো পালন করব। আশা করি খুব বেশি সমস্যা হবে না, কারণ আমাদের বাংলাদেশ পুলিশের, আমাদের আইজিপি স্যার, আমাদের ডিএমপি পুলিশ কমিশনার, আমাদের স্যার আমাদেরকে সেভাবে ব্রিফিং করেছে যাতে মানুষের যাত্রাটা শুভ হয় এবং তারা যেন ঠিকমতো ঘরে ফিরে আসতে পারে, সেই হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। গাবতলী, সায়দাবাদ সহ রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায় রাজধানীমুখী মানুষের বাড়তি চাপ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।